নিজেদের কর্ম বাঁচানোর জন্য প্রয়োজনে নিজেকে জ্বালিয়ে দিতে পর্যন্ত প্রস্তুত। অবৈধভাবে আমাদের কার্ডের মেয়াদ থাকা সত্ত্বেও আমাদেরকে নোটিশ ইস্যু করেছে। আজকে আমাদেরকে সরে যাওয়ার কথা ছিল নোটিশের নির্দেশনা অনুসারে, কিন্তু প্রিয় উপস্থিতি, প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জানেন আমরা 2024 সাল পর্যন্ত 24-30 জুন পর্যন্ত আমাদের অর্থ দিয়ে কোডের নিয়ম মাফিক আইনকে সম্মান রেখে, আইনের প্রতি শ্রদ্ধা রেখে, কোডের নির্দেশনা মোতাবেক যথাযথ সময়ে আমাদের লাইসেন্সগুলো আমরা নবায়নের মধ্য দিয়ে আমরা বৈধ পন্থায় ব্যবসা করে যাচ্ছিলাম। এবং আমাদেরকে খুব তড়িঘড়ির মাধ্যমে একটি গোষ্ঠী আমাদেরকে সরিয়ে দেওয়ার পায়তারা করছে। আসলে অতীতের আপনারা দেখেছেন, আপনারা নিজেও জানেন পরিবেশের নামে আমাদেরকে কি করা হয়েছিল। এটা যদি শেষ যুদ্ধ করে যদি পেট যখন বাঁচবে না, তখন আসলে আল্লাহর 30 পারা পবিত্র কোরআনে সামনে রেখে আমাদের মঞ্চ থেকে তাদের তালিকা প্রকাশ করে শপথ করে যে করবো, করিয়ে যদি তারা যদি শপথ করে বলতে পারে আজকে যত রকমের অজুহাত দিয়ে আমাদেরকে তোলা হচ্ছে, এই তোলার যে তাদের সঠিক পরিবেশ রক্ষা নয়, সঠিক উচ্ছেদ নয়, তাদের আমাদেরকে সরানো এবং পরিবেশের নাম ব্যবহার করা, তাদের একটি পার্সোনাল একটি অনৈতিক সুবিধা রয়েছে, সেটা আমরা আদায় করতে পারছি না। অন্য কারো মাধ্যমে, কোনো গোষ্ঠীর মাধ্যমে তারা এই সুবিধা এজেন্ডা বাস্তবায়ন করার জোরপূর্বক পায়তারা চালিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আপনারা জানেন নতুন চাঁদা মার্কেটে কিছু দোকান উচ্ছেদ হয়েছে, প্রশাসন দিয়েছে, প্রশাসন কেড়ে তুলেছে। এটা প্রশাসনের একাধিক ব্যক্তিগত বিষয়, এটা নিয়ে আমি আর মন্তব্য করতে চাই না, আলোচনাও করতে চাই না। কিন্তু যে হকারগুলোকে নতুনদের সাথে আখ্যায়িত করে তোলা হচ্ছে, আমরা 24-এর নবায়ন ফি সহ দিয়ে 25 সাল দিয়ে 26 পর্যন্ত আমাদের 30 জুন পর্যন্ত আমাদের বৈধতা আছে। কেন আছে? 3 বছরের নবায়ন দিয়ে কিন্তু আমরা বৈধ। আর নতুন করে কুট করে উপরে এসে জীবনে কোনোদিন তার যারা খারাপ পেয়েছে নতুনদের মধ্যে, তাদের পূর্বপুরুষের মধ্যে কেউ ব্যবসা করছে বলে দিচ্ছে বা তারা ব্যবসা করবে আমার মনে হয় না। শুনেন, লোভের মাত্রা নিয়ন্ত্রণ করুন, সবাইকে বলছি। অনৈতিক সুবিধার জন্য যদি হকারের বুকে লাথি মারতে চান, সেই লাথিটা কিন্তু গড়িয়ে যেতে পারে। কারণ হকার পেট বাঁচানোর জন্যে, নিজেদের জীবন জীবিকা রক্ষার জন্যে